এমন একটা দল নিয়ে সুপার লিগ ওঠা নিশ্চিত করে বড় অর্জন। এমন একটা বড় দলটা আসলে না। আমি মনে করি অগ্রণী ব্যাংক অনেক ভালো সুপার লিগ খেলার মতো টিম, তারা ডিজার্ভ করে এখানে খেলা। জাস্ট আমাদের আমরা প্রসেসে ছিল ছেলেরা, আমাদের যে প্ল্যানে ছিল প্ল্যানে আমরা এগিয়েছি এবং ছেলেরা ভালো খেলেছে এবং সুপার লিগে এসেছে। তাইলে এই যে দলগুলো যেগুলো হচ্ছে মানে নবীন ক্রিকেটার নিয়ে করা হয়, যেমন একটা দল, এদের নিয়ে কাজ করতে গিয়ে আসলে যে কমিটমেন্টটা থাকে, নিশ্চয়ই একটা কমিটমেন্ট থাকে টিমের প্রতি এবং বিসিবির প্রতিও, যেখান থেকে ক্রিকেটার তৈরি করে দিতে হবে। এই কাজটা আসলে কতটা কঠিন? এটা আসলে অনেক কঠিন, কারণ সিলেকশন কমিটিতে তো আসলে আমরা থাকি না, সিলেক্টররা সিলেক্ট করে দেয় এবং ওই প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হয়। লিমিটেড নবীন প্লেয়ারে আমরা পাই, যতটুকু পাই এদেরকে নিয়ে আমরা যতটুকু চেষ্টা, সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকে, এক্সপিরিয়েন্স আমাদের যতটুকু আছে এটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং তারা এটা এক্সিকিউট করে মাঠে। আর আমার মনে হয় যে এটা টাফ, বাট আমরা আমরা যারা এসেছি নতুন নতুন যারা কোচ এসেছে, আমরা মনে করি যে আমাদের জন্য এতটুকু টাফ না, কারণ আমরা এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পারি ইজিলি, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কীভাবে হয়েছে, কীভাবে খেলা হচ্ছে, কীভাবে টাফনেস হওয়া যায়। আমরা মনে করি যে এভাবে রেডি করাটা আমাদের জন্য ইজি। ইন্টারন্যাশনাল প্লেয়ারের কথা যখন বললেন যে আপনারা প্রডিউস করে থাকেন, তাহলে বলি যে আমাদের যখন চ্যাম্পিয়ন্স লিগ হলো তারা যে দ্বিতীয় 20 ওভার, আর সেখানে খেলে আমরা হচ্ছে 50 ওভার খেলতে গেলাম। আবার সামনে একটা টেস্ট, তারা কিন্তু হচ্ছে সাদা বলের ক্রিকেট খেলছে, কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য? দেখেন T20 আর যদি ওয়ান ডে ধরেন তাহলে ডিফারেন্ট, বাট ওয়ান ডে আপনি যদি টেস্ট ধরেন, ইটস লাইক এ সিমিলার, কারণ এটা 50-50 100 ওভারের খেলা। আপনি বেশিরভাগ দেখবেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক হয় যে 50 ওভারের মধ্যে আউট হয়ে যায়, 40 ওভারের মধ্যে আউট হয়ে যায়, বাট আমি মনে করি যেটা এটা এত হ্যাম্পার করবেন, এটা ভালো একটা প্র্যাকটিস হচ্ছে ওয়ান ডে, কারণ এটা সামনে টেস্ট খেলা আছে। আমি মনে করি না যে ভালো খারাপ প্রতিক্রিয়া হবে, ভালো প্রতিক্রিয়া হবে, কারণ প্লেয়াররা এখানে ভালো ফর্মে আছে এবং এই উইকেটে, আমাদের উইকেটে তাদের সাথে টেস্ট খেলা। আপনার দলেও হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের আপ টু দ্য মার্কের একজন প্লেয়ার আছে, আমাদের রেসপন্সিবিলিটি কাজ করে কিনা তাদের নিয়ে এরকম কাজ করা? সত্যি কথা কি, আমি তো খেলেছি এদের সাথে, তাদের সাথে খেলেছি এবং আমি মনে করি আমি এজ এ টিমমেট হিসেবে তাদের সাথে কাজ করি। আর তারা আমাকে এজ এ গার্ডিয়ান হিসেবে মনে করে। আমার মনে হয় যে আমার কাজটা ইজি, কারণ ড্রেসিং রুমটা যখন একদম পরিষ্কার থাকবে তখন কাজ করাটা ইজি হয়ে যায়। আর যে ছেলেরা আমাদের টিমে আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, এবং ড্রেসিং রুমে আমাদের অনেক শীতল। রাজন ভাই, মানে শুরু হচ্ছে গত বছর বাংলাদেশ, হচ্ছে জিম্বাবুয়ের সাথে আমরা অবশ্যই জেতার আশা করি, এবং টেস্ট সিরিজ আমরা যেন জিম্বাবুয়ের সাথে জিততে পারি, কারণ আমরা আপনি যদি দেখেন 2000 সাল থেকে এখন পর্যন্ত আমরা টেস্টে কিন্তু তেমন একটা এগোতে পারি নাই। বাট আমরা মনে করি যে টিম হয়েছে বাংলাদেশ টিম যেভাবে প্লেয়ারে এগোচ্ছে, অবভিয়াসলি জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতে পারি। রাজীব ভাই, আপনার অমিত হাসান আছেন, তিনি আজকে ভালো একটা ইনিংস খেলেছেন। গত এনসিএলও তার এনসিএল খুব দারুণ ইনিংস তিনি খেলেছেন এবং হাইস্ট রান গেটার ছিল বলে মনে করি। অমিত কি আসলে জিম্বাবুয়ের মতো দল যেখানে খেলতে আসতে আগে ওয়েস্ট ইন্ডিজ আমরা তাকে নিয়ে যাইনি, জিম্বাবুয়ের বিপক্ষে রিজার্ভ করতে গেলে তার সুযোগটা পাওয়া গেছে? আমি কিন্তু সিলেকশন আমি বলেছি যে অবভিয়াসলি সে ডিজার্ভ করে, বাট আপনি অমিতের জায়গাটা একটা দেখতে হবে যে ওই জায়গায় ডিজার্ভিং কোনো প্লেয়ার আছে কিনা। আপনি যদি দেখেন নাম্বার 3-তে এখানে মমিনুল খেলতেছে 5 নম্বর, আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর ভালো চিন্তা ভাবনা করছে। আমি আশা করি যে সিলেক্টর ওকে নিয়ে সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে চিন্তা করছে। অমিত অবশ্যই সামনে আসবে, সামনে টিমের খেলা আছে, এগুলো ভালো খেলুক, আমি মনে করি সে আসবে। আরেকটা প্রশ্ন ভাইয়া, আসলে আপনি বলতে যে একাধিক জায়গা পাওয়ার একটা ব্যাপার থাকে, তারপরে মানে এই ধরনের প্লেয়ার যারা যারা প্রমিজিং তাদের আসলে দলের সাথে রাখার একটা ব্যাপার থাকে, ড্রেসিং রুম শেয়ার করার একটা ব্যাপার থাকে, ওই সুযোগটা কি পাওয়া উচিত কিনা? অবশ্যই আমি মনে করি যে যারা ইয়াং, যারা পারফর্ম করছে কনসিস্টেন্টলি, তাদেরকে অবশ্যই সুযোগটা দেওয়া উচিত ড্রেসিং রুম শেয়ার করার জন্য। এবং আমি যতটুকু সিলেক্টরদের সাথে আলাপ করেছিলাম, তারা তারা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে, এবং আমি আশা করি যে হয়তো ফার্স্ট টেস্ট না হলেও আমি প্রথম সেকেন্ড টেস্ট নিয়ে ড্রেসিং রুমে একটু শেয়ার করবো। হ্যাঁ, ওই যে আম্পায়ারিং নিয়ে একটা প্রশ্ন ছিল আমাদের তৌহিদ যেটা বলেছে যে উনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আম্পায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল আম্পায়ার। তো বিষয়টা হচ্ছে এজ এ ক্রিকেটার হিসেবে এভাবে কি আম্পায়ারদেরকে ডিসরেসপেক্ট করা যায় কিনা? খুব কঠিন প্রশ্ন ভাই। তহিদুলের জিনিসটা আমি দেখি নাই, পরে আমি শুনেছি যে ও এরকম করে কথা বলেছে। যেহেতু সে বলেছে তাই, এটা তার একান্ত আসলে একান্ত ব্যক্তিগত মত। প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা তার রেসপেক্টেবল জায়গা আছে, আমরা সম্মান করি প্রতিটা জায়গায় যে যারা যা কাজ করছে। ইভেন আপনি যদি আম্পায়ার না, যারা স্কোরিং করছে তারাও তো ইন্টারন্যাশনাল স্কোরার। আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা মানুষকে। রাজন ভাই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাফারি, ব্যাপারটা থেকে অবশ্যই চাই
সাদমান অবভিয়াসলি খুব ভালো একটা টেস্ট প্লেয়ার। আপনি দেখেন কনসিস্টেন্টলি সে ওয়ানডেতে এখানে ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি মনে করি না সে শুধু শুধু টেস্ট প্লেয়ার, সে ওয়ানডের জন্য ভালো প্লেয়ার। তো সাদমানের জন্য শুভকামনা থাকবে জিম্বাবুয়ের সাথে, যেন সে তার কনসিস্টেন্ট ধারাবাহিকতা ধরে রাখতে পারে। আসসালামু আলাইকুম।